হঠাৎ কি কখনো দেখেছো ঘড়িতে বাজে 4:44 কিংবা দোকানের বিল, রাস্তার গাড়ির নাম্বার প্লেট, এমনকি মোবাইল ফোনের স্ক্রিনে বারবার একই সংখ্যা ঝলকে উঠছে 444। মনে হয় যেন এটা হয়তো কোইন্সিডেন্স নাকি অদৃশ্য কারোর মৃদু আহ্বান। বন্ধু, তুমি কি ভেবেছো এই সংখ্যাগুলো হয়তো কেবলই মাত্র অঙ্ক নয়, বরং মা শারদার স্নেহময় ডাক, শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের করুণ ইশারা? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বন্ধু নন্দিতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল মৃণাল ভাইবসে। বন্ধুরা, আজ আমি উত্তর দেব এমন কিছু প্রশ্নের যেগুলো হয়তো তোমাদের মনে বারবার আসে, কিন্তু তোমরা সন্তোষজনক বা বিশ্বাসযোগ্য কোনো উত্তর পাও না, বা হয়তো খুঁজে বেড়াও তাদের উত্তর অবিরাম। যখন বারবার 444 দেখা দেয় তখন কি করব? প্রথমেই থেমে যাও বন্ধু, গভীর শ্বাস নাও, ভাবো এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি। 444 আসলে তোমায় থামিয়ে বলতে চায়, তুমি একা নও, ভয় পেও না। তখনই নিজের মনটাকে দৃঢ় করো আর নিজেকে নিজে বলো, আমি সুরক্ষিত, আমি মায়ের আঁচলের নিচে আছি। পরের প্রশ্ন, কেন 444 সুরক্ষা আর স্থিতিশীলতার প্রতীক? কারণ 4 সংখ্যাটি হলো মজবুত ভিত্তি। 4 দিক, 4 স্তম্ভ, 4 বেদ, 4 সংখ্যাটা এই এত কিছুকে সিম্বলাইজ করে। যখন 444 আসে তখন বুঝতে হবে তোমার জীবনের ভাঙা অংশগুলোকে ঠাকুর নতুন করে গড়ে তুলছেন। এ যেন মা মহাকালীর আশ্বাস, তুমি ভেবো না, আমি তোমার 4 দিকে পাহারায় আছি, তুমি সুরক্ষিত। আরেকটা প্রশ্ন যেটা তোমাদের মনে আসে, 444 কি কোনো পরিবর্তনের সংকেত? হ্যাঁ বন্ধু, অনেক সময় এই সংখ্যা হঠাৎ ঝড়ের আগমনী সুরের মতো এসে বলে, ভয় করো না, পরিবর্তন আসছে। হয়তো পুরনো দুঃখ কেটে যাবে, হয়তো জীবনে নতুন দ্বার খুলে যাবে। 444 মানে হলো অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটার প্রস্তুতি। আচ্ছা, ব্যক্তিগত জীবন ও ভিত্তি নিয়ে 444 কি বলে? বন্ধুরা, আমাদের জীবনটা যেন একটা ঘর, যার ভেতরে স্বপ্ন, সম্পর্ক আর দায়িত্ব সাজানো থাকে। 444 যখন আসে তখন মনে করায়, তোমার ভিতরের ঘরটা শক্ত করো। তোমার মন যদি ভেঙে পড়ে তবে তাকে নতুন করে গড়ে তোলো। নিজেকে সম্মান দাও, নিজেকে ভালোবাসো, নিজের আত্মাকে দৃঢ় করে তোলো। তাহলেই তোমার বাইরের পৃথিবীও তোমার জন্য বদলে যাবে, আর সেই বদল বা পরিবর্তন হবে শুভ পরিবর্তন। আচ্ছা, কঠিন সময়ে 444 দেখা কি কোনো দৈবিক নির্দেশ? বন্ধু, তুমি কি কখনো ভেবেছো কেন দুঃখ এলেও তুমি ভাঙো না? কারণ তুমি ভিতরে ভিতরে ঈশ্বরের হাত ধরে আছো। 444 ঠিক তখনই আসে যখন তোমার কাছে স্বর্গীয় আশ্বাস আসে যে মা মহাকালী তোমার সাথে আছেন। যখন হঠাৎ 444 চোখে পড়ে চারপাশে, রিসিটে, গাড়ির নাম্বার প্লেটে কিংবা ঘড়ির কাঁটায়, এর মানে কি? এগুলো কিন্তু কোইন্সিডেন্স নয়, এগুলো যেন প্রতিদিনকার ব্যস্ত জীবনে ঠাকুরের ছোট ছোট হাতছানি। ঠাকুর যেন বলছেন, ওরে থেমে যা, আমায় স্মরণ কর। বন্ধুরা, তোমাকে ঈশ্বরের পিছনে কোনোদিন দৌড়ে বেড়াতে হবে না, শুধু তাকে মনে করো, তার প্রতি বিশ্বাস রাখো। তোমার ভেতরের বিশ্বাসই হলো তার কৃপা। বন্ধু, 444 কোনো ভয়ের সংখ্যা নয়, এ হলো এক দৈবিক আশ্বাস। তুমি সুরক্ষিত, তুমি ভালোবাসায় ঘেরা। তুমি যদি একা অনুভব করো, তবুও সত্যি এটাই যে তুমি কখনোই একা নও। তুমি মা শারদার সন্তান, শ্রী ঠাকুরের অর্পণ, আর মা মহাকালীর শক্তিতে সুরক্ষিত। বন্ধুরা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, তোমরা কি কখনো 444 দেখেছো হঠাৎ অকারণ কোনো মুহূর্তে? আচ্ছা, তখন তোমার মনে ঠিক কি অনুভূতি জেগেছিল? এটা কি ভয় নাকি এক অদ্ভুত শক্তি অনুভব করেছিলে? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, 444 হলো নিরাময়ের সংখ্যা। মনস্তত্ত্ব অর্থাৎ সাইকোলজি বলে, মানুষ যখন দীর্ঘদিনের যন্ত্রণা বয়ে বেড়ায় তখন অবচেতন মস্তিষ্ক অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড কোনো না কোনো প্রতীক খুঁজে নেয় ভরসার জন্য।
আর আধ্যাত্মিক জগৎ বলে ঈশ্বর তখনই এই 444 সংখ্যাটিকে আমাদের কাছে পাঠান যখন আমাদের হিলিং অর্থাৎ নিরাময়ের প্রয়োজন হয়। ঠিক যেমন শুকিয়ে যাওয়া ক্ষতর জায়গায় নতুন চামড়া গজিয়ে ওঠা, ঠিক তেমনই তোমার ভাঙা হৃদয়ে জন্ম নেবে নতুন সাহস। শ্রী ঠাকুর বলেছেন, যখন চোখে জল আসে তখন সেই জল হৃদয়কে পরিশুদ্ধ করে। আচ্ছা, তাহলে কি 444 তোমার চোখের সেই অশ্রুর মধ্যেই জন্ম নেওয়া আলোর দিশা নয়? বলো তো, তোমার সাথেও কি এমন হয়েছে কখনো? দীর্ঘ কান্নার পর হঠাৎই একদিন মনে হয়েছে, না, আমি আর ভেঙে পড়বো না, আমি আবার উঠে দাঁড়াবো, শক্ত হয়ে দাঁড়াবো। প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য সবই সম্পর্কের নাম, কিন্তু সম্পর্ক মানে কি শুধু কাছে আসা? না বন্ধুরা, মাঝে মাঝে সম্পর্কের শক্তি বোঝা যায় দূরে গিয়েও। মা শারদা বলেছেন, যার হৃদয় বড় তার জন্য ছোটখাটো দোষ বলে কিছু নেই। 444 মানে সেই শিক্ষা, এ যেন শেখায় যদি কারো প্রতি সত্যি মমতা থাকে তবে ক্ষুদ্র দোষগুলোকে ধরতে নেই। বন্ধুরা, দূরত্ব অনেক সময় অন্তরের টানকে বাড়িয়ে দেয়। যেমন প্রেমিক দূরে গেলে তার উপস্থিতির মূল্য দ্বিগুণ হয়ে ওঠে। আচ্ছা, তাহলে কি তোমার জীবনে এমন কেউ আছেন যার অনুপস্থিতি তাকে তোমার কাছে আরো মূল্যবান, আরো কাছের করে তুলেছে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের কি এমন সময় কখনো এসেছে যখন মনে হয়েছে সব পথ রুদ্ধ, ক্যারিয়ার থেমে গেছে, ভবিষ্যৎ মনে হচ্ছে যেন অন্ধকার পথে চলছে? তখন যদি তুমি 444 দেখতে পাও, মনে রেখো বন্ধু, এটা হলো মা মহাকালীর ইশারা। তিনি যেন বলছেন, চলো, আমি আছি তো, ভয় করো না। 444 আসলে তোমার ভিতরের মাটির উপর দাঁড়ানো ভরসা। এটা বলে তোমার লক্ষ্য বড়, আর সেই লক্ষ্যে পৌঁছতে তোমাকে পরীক্ষার আগুনের ভেতর দিয়েই যেতে হবে, কিন্তু শেষে ফলাফল হবে রূপান্তরের। তোমাকে একটা প্রশ্ন করি বন্ধু, তোমার কি এমন কোনো স্বপ্ন আছে যেখানে একটুখানি সাহস, একটুখানি আস্থা হলেই তুমি তা পূরণ করতে পারবে? এবার আসি পরের প্রশ্ন। 444 যদি দেখি বারবার, ঘন ঘন, তাহলে কি করতে হবে যাতে 444 এর শক্তিকে আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারবো? বন্ধুরা, যখনই 444 দেখবে তখন 1 মিনিট থেমে যাবে, চোখ বুজবে, গভীর শ্বাস নেবে আর মনে মনে বলবে, আমি নিরাপদ, আমি ঠাকুরের হাতে নিজেকে সঁপে দিলাম। এই কথাটুকু যদি দিনে 3 বার করে বলতে পারো মনের বিশ্বাস নিয়ে, তাহলে দেখবে ভয়ের সমস্ত পাহাড়গুলো ভেঙে পড়ে যাচ্ছে, মনের অশান্তি উধাও হয়ে যাচ্ছে, আর তোমার হৃদয় হয়ে উঠছে প্রশান্ত। বন্ধুরা, ঈশ্বর দূরে কোথাও থাকেন না, তিনি থাকেন তোমার চোখের জলে, তোমার নীরব প্রার্থনায়, আর তোমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে। আচ্ছা, তাহলে বলো তো, আজকের এই কথাগুলো কি তোমার হৃদয়টাকে একটু হলেও নাড়া দিয়েছে? তোমার জীবনে কি 444 এর কোনো অভিজ্ঞতা আছে? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। মনে রেখো বন্ধুরা, মায়ের স্নেহ কিন্তু কখনো ফুরায় না। 444 কেবলমাত্র একটি সংখ্যা নয়, এটা হলো মায়ের হাতের অদৃশ্য আশ্বাস, শাশ্বত এক স্নেহের ডাক। আচ্ছা বন্ধু, বলতে পারো মানুষের জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা? যখন বাইরের পৃথিবী তছ নছ হয়ে যায়? তখন কিন্তু নয়। সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হলো যখন ভিতরের পৃথিবীটা ভেঙে গিয়ে নীরব হয়ে চুপচাপ এক কোণে গিয়ে বসে থাকে, যখন কান্না আসে অথচ চোখে জল আনার অনুমতি থাকে না, যখন বুকের ভিতরটায় হাহাকার জাগে অথচ শব্দ বের করার মতো অবকাশ থাকে না। আচ্ছা বলো তো, তুমি কি কখনো এমন শূন্যতায় পড়েছ যেখানে চারপাশে মানুষের ভিড় অথচ মনে হয়েছে আমি একা? আমাদের শাস্ত্র বলে দুঃখই হলো জীবনের প্রকৃত গুরু, দুঃখে স্মরণ হয় ভগবানের, সুখে তো সবাই তাকে ভুলেই যায়, তাই না? মা শারদা বলেছেন, যতই কষ্ট আসুক মনে রেখো ঠাকুর আছেন। আচ্ছা, তাহলে কি আমাদের কষ্টটাই ঈশ্বরের হাতের লেখা? না বন্ধু, কষ্ট হলো তার ডাক। তিনি যেন বলছেন, আমি তোমাকে ভাঙছি না, আমি তোমাকে গড়ে তুলছি নতুন করে। বন্ধুরা,
মানুষের সবচেয়ে বড় খিদে হলো ভালোবাসা আর স্বীকৃতির। আর যখন সবচেয়ে কাছের মানুষই আঘাত দেয়, তখন বুকটা ভেঙে যেন চুরমার হয়ে যায়, তাই না? কিন্তু আধ্যাত্মিকতা বলে সেই ভাঙনের মধ্যেই জন্ম নেয় নতুন শক্তি। যেমন মাটিকে চাষ না করলে শস্য জন্মাতে পারে না, ঠিক তেমনই হৃদয় না ভাঙলে আমাদের আত্মাটা জেগে ওঠে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যদি মন কাঁদে তবে ঈশ্বর ধরা দেন। অর্থাৎ যে অশ্রু তোমার চোখ থেকে গড়িয়ে পড়ে, সেই অশ্রুই তো তোমার প্রার্থনা। আচ্ছা বলো তো, তাহলে কি আমরা অভিশপ্ত নাকি আশীর্বাদ পুষ্ট? তোমার সাথে কি এমন কখনো হয়েছে যখন জীবনের সবচেয়ে অন্ধকার রাতে হঠাৎ এক আশ্চর্য শান্তি নেমে এসেছে মনে, যেন কেউ নীরবে কাঁধে হাত রেখে বলেছে, ভয় পেও না, আমি আছি তো। বন্ধুরা, আমরা সবাই ভাবি ঈশ্বরকে খুঁজে পেতে হলে বুঝি তীর্থে যেতে হবে, গঙ্গা জল ছুঁতে হবে, পাহাড়ে গিয়ে ধ্যান করতে হবে, কি তাই তো? কিন্তু এটাই কি সত্যি? না বন্ধুরা, মা শারদা বলেছেন, স্মরণই যথেষ্ট। তোমাকে ঈশ্বরের পিছনে ছুটতে হবে না, তোমার ভেতরের বিশ্বাসটাকে সুদৃঢ় করতে হবে। আর তার মধ্যেই লুকিয়ে আছে সমস্ত খারাপ কিছুর নিরাময়, তোমার জীবনের রূপান্তর আর তোমার মুক্তি। প্রিয় বন্ধু, আজ যদি তোমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে থাকে, যদি প্রিয়জনকে হারিয়ে শূন্যতার মধ্যে হাহাকার করে তোমার হৃদয়, তাহলে মনে রেখো, তুমি একা নও। তোমার সেই অশ্রুজল মা মহাকালীর আঁচলে গিয়ে জমা হচ্ছে। তোমার সব হাহাকার ঠাকুরের কানে পৌঁছে যাচ্ছে। আর তোমার ভাঙা হৃদয়কে মা শারদা আলতো আলতো করে একটু করে জুড়ে দিচ্ছেন। তাহলে বলো তো, তুমি কি প্রস্তুত আজ চোখ বুজে বলতে, আমি একা নই, আমি ঠাকুর আর মায়ের সন্তান, আমি মা মহাকালীর আশীর্বাদ ধন্য? কারণ যে মুহূর্তে তুমি এই কথা বিশ্বাস করতে শুরু করবে, বিশ্বাস করো বন্ধু, সেই মুহূর্তেই শুরু হবে তোমার সত্যিকারের নিরাময়। বন্ধু, আজকের এই কথাগুলো যদি তোমার বুকের কোথাও না কোথাও আলো জ্বালিয়ে থাকে, তাহলে তোমার গল্প আমার সাথেও শেয়ার করো। কমেন্টে লিখে জানিও তোমার সবচেয়ে অন্ধকার সময়ে কিভাবে মা শারদা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আর মা মহাকালী তোমাকে আশ্রয় দিয়েছেন। মনে রেখো বন্ধু, কষ্ট যতই গভীর হোক না কেন, স্নেহ তার থেকে অনেক বেশি গভীর। অন্ধকার যতই ঘন হোক, আলো তার থেকে অনেক বেশি শক্তিশালী। আর তুমি তো একা নও, তুমি মা শারদার সন্তান, শ্রী ঠাকুরের আশ্রিত, আর মা মহাকালীর ছায়ায় নিরাপদ।